আসসালামু আলাইকুম। পারস্য উপসাগর থেকে নিয়ে ভূমধ্য সাগর সবখানেই অপ্রকাশ্য ছায়াযুদ্ধে জড়িয়েছে ইরান আর ইসরায়েল। বিভিন্ন উত্তেজনাকর পরিস্থিতিতে দুই দেশের জাহাজই একে অন্যের হামলার শিকার হয়েছে। ইরানের কোনো জাহাজ দখলের জবাবে হয়তো পাল্টা হামলা চালিয়েছে তেহরান। অন্যদিকে ইরানের তেলবাহী জাহাজকে সিরিয়ায় যেতে দিতে বাধা দিয়েছে ইসরায়েল। 2019 সালের মে থেকে দুই দেশের প্রায় 20টি জাহাজ হামলার শিকার হয়েছে। হামলায় যেমন ড্রোন বা মিসাইলের ব্যবহার হয়েছে, তেমনি কমান্ডোরাও সশরীরে অভিযানে অংশ নিয়েছে। বিগত 6 মাসে এই ধরনের হামলার সংখ্যা বেড়ে গেছে। ইরান ও ইসরায়েল উভয়ই চায় হামলার তীব্রতা যাতে না বাড়ে, কিন্তু হামলার সংখ্যা বাড়তে থাকলে পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সাবরিনা কাজী। সাগরে ইরান ইসরায়েলের এই ছায়াযুদ্ধের নানা দিক নিয়ে দেখুন আজকের প্রতিবেদন। ওমান উপকূলে 30 জুলাই ড্রোন হামলার শিকার হয় বাণিজ্য জাহাজ মার্সার স্ট্রেট। হামলায় 2 জন নিহত হয়। এই ঘটনা মধ্যপ্রাচ্যের একটি লুকানো সত্যকে সামনে নিয়ে এসেছে। সেটা হলো ইরান আর ইসরায়েল সমুদ্র সীমায় একটা অঘোষিত যুদ্ধে লিপ্ত রয়েছে। ইরান ইসরায়েল উভয়ই চাইবে সংঘাত যে পর্যায়ে আছে সেখানে যেন থাকে, এটা যাতে আর জটিল না হয়। কিন্তু সাম্প্রতিক এই ঘটনায় বোঝা গেছে যে পরিস্থিতি কখনো কখনো নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এমটি মার্সার স্ট্রিট জাহাজটি পরিচালনা করে একটি ব্রিটিশ কোম্পানি, আর এটা নিয়ন্ত্রণ করে একজন ইসরায়েলি ব্যবসায়ী। হামলায় যারা মারা গেছেন তাদের একজন জাহাজটির ক্যাপ্টেন, তিনি ছিলেন রোমানিয়ার নাগরিক। নিহত অপরজন ব্রিটিশ নিরাপত্তারক্ষী। স্বাভাবিকভাবেই রোমানিয়া আর ব্রিটেন হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তারা এই হত্যার প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে। একই ধরনের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে ইরান আর ইসরায়েলের সাথে অন্যান্য পক্ষগুলো এই ছায়াযুদ্ধে জড়িয়ে পড়বে। বিভিন্ন ঘটনার পর্যালোচনায় দেখা গেছে এই ছায়াযুদ্ধটা আরব উপসাগর থেকে ভূমধ্যসাগর পর্যন্ত ছড়িয়ে গেছে। ওই জাহাজে হামলার জন্য ইরানের রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসিকে দায়ী করা হয়েছে, তবে অভিযোগ অস্বীকার করেছে তেহরান। হামলায় ব্যবহৃত ড্রোনের টুকরো পরীক্ষা করেছে মার্কিন নৌবাহিনীর বিশেষজ্ঞরা। তারা দাবি করছে এটার সাথে ডেল্টা উইং শাহেদ 136 ক্যামিকাজে ড্রোনের মিল রয়েছে। আইআরজিসি এই ধরনের ড্রোন ব্যবহার করে। 2019 সালের সেপ্টেম্বরে সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে যে হামলা হয়েছিল সেখানেও এই ধরনের ড্রোন ব্যবহার করা হয়েছিল। মার্কিন রণতরী ইউএসএস রোনাল্ড রিগানের একটি এক্সপেন্ডাসিভ অর্ডিন্যান্স ডিসপোজাল টিম মার্সার স্ট্রিট জাহাজটি পরীক্ষা করেছে। সেখানে তারা এই ধরনের ড্রোনের টুকরো পেয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করেছে যে এই হামলার সাথে নিশ্চিতভাবে ইরান জড়িত। তারা বলেছে ইরানের উপকূল থেকে জাহাজের অবস্থানের যে দূরত্ব, সেটা ইরানের একমুখী অ্যাটাক ড্রোনের আওতার মধ্যে পড়ে। জাহাজে যেসব নমুনা পাওয়া গেছে সেগুলো মার্কিন ন্যাশনাল ল্যাবরেটরিতে আরও পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ব্রিটেন আর ইসরায়েলও যুক্তরাষ্ট্রের দাবিকে সমর্থন করেছে। এদিকে জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি দল বলছে ইসরায়েলের বাজ বিচারহীন অভিযান আর অস্থিতিশীল কর্মকাণ্ডই এই ঘটনার জন্য দায়ী। ইসরায়েলের আরেকটি জাহাজে 3রা জুলাই ড্রোন হামলার জন্য ইরানকে দায়ী করা হচ্ছে। জাহাজটির মালিক ইসরায়েলের একটি কোম্পানি। জাহাজটি সৌদি আরবের জেদ্দা বন্দর থেকে আরব আমিরাতের জেবেল আলী বন্দরের দিকে যাচ্ছিল। ইরান ড্রোন প্রযুক্তির যথেষ্ট উন্নতি করেছে, তাই তারা হামলার দাবি নাকচ করলে তাদেরকে নিশ্চিতভাবে দায়ী করার কোনো উপায় থাকছে না। তাছাড়া দায় এড়ানোর মাধ্যমে পরিস্থিতির অবনতি হয়তো তারা কিছুটা হলেও ঠেকাতে পারবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের গুরুত্ব পাওয়ার জন্য পারস্য উপসাগরের ভেতরে ও আশেপাশের তেলবাহী বা পণ্যবাহী জাহাজকে টার্গেট করতে পারে তেহরান। এর আগে ব্রিটেন বা দক্ষিণ কোরিয়ার মতো দেশের সাথে বিবাদের সময়ও বাণিজ্যিক জাহাজ অবরোধ করেছে ইরান। ইরানের কোনো জাহাজকে যখন কোথাও আটক করা হয়েছে তখন সেটা ছাড়ানোর জন্য অথবা বিদেশের ব্যাংকগুলোতে আটকে রাখা অর্থ ছাড় করার জন্য ইরান এই উপায় বেছে নিয়েছে। তেহরান মনে করে যতদিন তাদের প্রতিরোধের শক্তি থাকবে
যতদিন তারা অপ্রকাশ্যে হলেও ইসরায়েলকে এভাবে শাস্তি দিতে পারবে এবং বিশ্বের কাছে এই বার্তা দিতে পারবে যে ট্যাঙ্কার আর কার্গো জাহাজে হামলা চালিয়ে বাণিজ্য পথে বাধা দেওয়ার সামর্থ্য তাদের রয়েছে, ততক্ষণ এই ছায়াযুদ্ধে তারা টিকে থাকতে পারবে। ইসরায়েলের উদ্দেশ্য হলো ইরানের তেল পরিবহনে বাধা দেয়া, অস্ত্র বা প্রযুক্তি পরিবহনে বাধা দেয়া এবং সেগুলো যাতে সিরিয়া বা হিজবুল্লাহর হাতে যেতে না পারে সেটা চেষ্টা চালানো। সিরিয়ায় যে তেল আছে সেটা ব্যবহার করে প্রেসিডেন্ট আসাদ তার আঞ্চলিক ও অভ্যন্তরীণ সমর্থন ধরে রাখছেন। অন্যদিকে অর্থ আর অস্ত্র যাচ্ছে হিজবুল্লাহর কাছে। এই তেল বাণিজ্য থেকে যে মুনাফা আসছে সেটা আইআরজিসি কুদস বাহিনীকেও সাহায্য করছে। এই বাহিনী আগে ইরাকের ব্যাংকগুলোর মাধ্যমে অর্থ হাতে পেত, কিন্তু 2019 সালে যুক্তরাষ্ট্র সেই প্রক্রিয়ায় বাদ সাধে। এখন তারা অর্থ লেনদেনের জন্য লেভান্ট এলাকাকে ব্যবহার করছে। এতে তেলের গোপন বাণিজ্য আরও বেড়ে গেছে। তেলের যোগান থাকায় পাল্টাপাল্টি হামলার মাত্রাও তাই বেড়ে গেছে। অস্ত্র পরিবহনে বাধা দেওয়ার জন্য বিমান হামলাকেই বেশি কার্যকর মনে করে ইসরায়েল। তবে সমুদ্রপথের ছায়াযুদ্ধও এখানে সমানভাবে গুরুত্বপূর্ণ। আর ইসরায়েল এটা ভালোভাবেই বোঝে যে সমুদ্রপথে তাদের নৌ বাণিজ্যে বাধা দেওয়ার সামর্থ্য ইরানের রয়েছে। কিছু প্রতিবেদনের তথ্য মতে 2019 সালের মে মাস থেকে 20টি জাহাজ কমান্ডো ড্রোন বা মাইন হামলার শিকার হয়েছে। বিগত 6 মাসে এর মাত্রা আরও বেড়ে গেছে। 2019 সালে ইরান বা ইসরায়েলের জাহাজের উপর 3টি হামলা হয়েছিল। 2020 সালে ইরানের অন্তত 6টি জাহাজের উপর হামলা হয়েছে। লন্ডনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বলেছেন, চলতি বছরে ইরানের 11টি জাহাজের উপর ইসরায়েল হামলা করেছে। এর মধ্যে 3টি ছিল কার্গো জাহাজ। তবে একটি হামলা হয়েছে গোয়েন্দা জাহাজ এমভি শাভিজের উপর। এই জাহাজটি ইয়েমেনের ঘটনা প্রবাহ সম্পর্কে তথ্য সংগ্রহ করত। জিবুতি উপকূলের কাছে 6 এপ্রিল এমভি শাভিজের উপর হামলা করা হয়। হামলায় জাহাজটি ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় ইরান সরাসরি ইসরায়েলকে দায়ী করেনি, তবে যুক্তরাষ্ট্র এখানে জড়িত থাকতে পারে বলে উল্লেখ করেছে তেহরান। কারণ হামলার সময় ইউএসএস ডোয়াইট ডি আইজেনহাওয়ার ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ঘটনাস্থল থেকে 100 মাইলেরও কম দূরে ছিল। জুন মাসে ইরানের সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ খার্গে আগুন লাগে। সেখানেও ইসরায়েল হামলা করেছে বলে ধারণা করা হচ্ছে। শাভিজ আর খার্গো জাহাজে হামলার ঘটনায় সংঘাত আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। শাভিজ ইরানি নৌবাহিনীর গুরুত্বপূর্ণ সম্পদ ছিল, আর খার্গ ছিল বড় যুদ্ধ জাহাজ। মার্সার স্ট্রিট জাহাজে হামলা করে ইরান সম্ভবত এই বার্তা দিল যে তাদের উপর চাপ দেয়া হলে তারাও জবাব দিতে প্রস্তুত রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি আর এপ্রিলের মধ্যে আরও 3টি ইসরায়েলি জাহাজের উপর হামলা হয়েছে। 25 ফেব্রুয়ারি ওমান উপসাগরে কারবাহী জাহাজ হেলিওস রের উপর হামলা হয়। 25 মার্চ আরব সাগরে কন্টেইনার জাহাজ লরির উপর হামলা হয়। আর 13 এপ্রিল হামলা হয় হাইপেরিয়ন রে জাহাজের উপর। এরপর কোনো জাহাজের উপর কোথায় হামলা হয় সেটা দেখে বোঝা যাবে ইসরায়েল তেহরানের বার্তা পেয়েছে কিনা। ইরান শুধু যে ড্রোন দিয়েই হামলা করছে তা নয়। ফেব্রুয়ারি মাসে অভিযোগ ওঠে ইরানের ট্যাঙ্কার জাহাজ এমারাল্ড ইচ্ছা করেই ইসরায়েলের উপকূলের 100 মাইল এলাকায় তেল ছড়িয়েছে। এটাকে ইকো হামলা বলা যেতে পারে। ধারণা করা হচ্ছে ইরানের যে শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে ইসরায়েল, তার প্রতিশোধ হিসেবে এটা করছে তেহরান। ইসরায়েলও হামলায় সামরিক উপায়ের পাশাপাশি সাইবার হামলা চালিয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনার উপর হামলার ঘটনায় প্রমাণিত হয়েছে সাইবার হামলা কতটা ভয়াবহ হতে পারে। 12 এপ্রিল ইরানের নাতানস পারমাণবিক ফ্যাসিলিটিতে যে বিশাল বিস্ফোরণ ঘটে সেটা ছিল নিশ্চিতভাবে ইসরায়েলের হামলা। এর জবাবে পরদিনই আরব আমিরাতের ফুজাইরা বন্দরের কাছে ইসরায়েলের হাইরোপিয়ন রে জাহাজে মিসাইল হামলা চালিয়েছিল ইরান। তবে এগুলোর বাইরে অন্যান্য অবকাঠামোর উপর হামলার ঘটনাগুলো সেভাবে আলোচনায় আসেনি। যেমন 2020 সালের মে মাসে ইরানের শাহিদ রেজাই বন্দরে সাইবার হামলা হয়েছিল। হামলায় সেখানকার কার্যক্রম দারুণভাবে ব্যাহত হয়। ইরানের কিছু জাহাজের উপর হামলার জায়গাগুলো পর্যালোচনা করলে মনে হয় ইসরায়েল সম্ভবত ইরানের প্রতিপক্ষ আরব দেশগুলোর কাছ থেকে সহায়তা পাচ্ছে।
সেই হিসেবে বলতে হবে এরই মধ্যে যথেষ্ট ছড়িয়ে গেছে ছায়াযুদ্ধ। ইসরায়েলের পদক্ষেপ অন্য পক্ষগুলোকে এখানে টেনে এনেছে। 2020 সালে পূর্ব ভূমধ্যসাগর এলাকায় ইরানের তেল ট্যাঙ্কারগুলোতে পাহারা দিয়ে সিরিয়া পর্যন্ত পৌঁছে দিয়েছে রাশিয়ান নৌবাহিনী, যাতে আসাদ সরকারের তেল পেতে কোনো সমস্যা না হয়। তবে এটা নিশ্চিত যে ইরান ও ইসরায়েল উভয় চাইবে সমুদ্রে অঘোষিত এই সংঘাত যেন প্রকাশ্য বিবাদে না গড়ায়। তবে ইসরায়েল আর ইরান যদি তাদের পাল্টাপাল্টি হামলা জারি রাখে, তাহলে এটা নিশ্চিত যে পরিস্থিতির আরও অবনতি হবে। ইসরায়েলের সাবমেরিনগুলো যদি কখনো হামলায় অংশ নেয়, অথবা মাকরান আর শাহেদ রুকদির মতো জাহাজ থেকে যদি হামলা শুরু করে IRGC, তাহলে পরিস্থিতি যথেষ্ট ভয়াবহ হয়ে উঠতে পারে। পরিস্থিতি সামাল দেয়া তখন আসলেই কঠিন হয়ে পড়বে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।